কামালপুর গ্রামে ছিল দুই ভাই ও এক বোন। তাদের দুই ভাইয়ের নাম ছিল, এক আবু সাইদ, দুই রিয়াদ বাবু ও বোনের নাম ছিল রিয়ামণি। ভাই, তুই তো বিয়ে করতে চেয়েছিলি, তোর জন্য একটা পাত্রী দেখছি, চল তাহলে দেখতে যাই। চল তাহলে, আমাদের বড় বোনকে ডাক দে। আচ্ছা। রিয়ামণি, ওই রিয়ামণি, এদিকে আসো, পাত্রী দেখতে যাব। শোনো, তোমরা যাও, আমি যাব। কিন্তু কেন, তুমি যাবা না কেন? আমি বাসায় থাকি, তোমরা পাত্রী দেখে আস, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে বলো। আচ্ছা, তাহলে তুমি থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই, দেখ তো পাত্রী পছন্দ হয়েছে নাকি? হয়েছে হয়েছে, কালকে বিয়া হবে, পাত্রী পছন্দ। তাহলে ভাই তুই একটু যা, আমি আর বাবার সাথে কথা বলছি। তাহলে তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্রী তোমার পছন্দ হয়েছে? জি, আমার পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি তাহলে কার সাথে এসেছো? আমার বাবা মা বলতে কেউ নেই, আমার শুধু একটা ছোট বোন ও একটা ছোট ভাই রয়েছে। আমার বোন আসেনি, আমি আমার ছোট ভাইয়ের সাথে এসেছি। এবং আমার আত্মীয় স্বজনও কেউ নেই, বাবা মা মরে যাওয়ার পর সবাই আমাদেরকে ছেড়ে দিয়েছে। কেউ আমাদের আদর করে না, ভালোবাসে না, আমরা একা একাই বড় হয়েছি। আচ্ছা, তাহলে শুক্রবারে তোমাদের বিয়ের আয়োজন করা হবে। আপু, আমাদের পাত্রী পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে তোর বিয়া কবে? শুক্রবারে। শুক্রবারে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছোট ভাই কই? ও বাইরে আছে। তাদের বিয়ে শেষ হয়ে গেছে, অনেক দিন কেটে গেছে। বড় ভাইয়ের বউয়ের সাথে ছোট ভাইয়ের ঝগড়া ছিল, এজন্য ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিল। রিয়াদ বাবু একা একা ঘুরছিল, এমন সময় তার সাথে একটা জাদুকরী মেয়ের দেখা হয়। হ্যালো রিয়াদ বাবু, তুমি কে? তুমি আমার নাম জানো কেমনে? আমি যাই হোক, তোমার এই দুঃখ আমি দেখতে পারছি না, তাই তোমাকে একটি থাকার জায়গা দিব ও তোমাকে খাওয়ারও জায়গা দিব। কিন্তু তুমি আমাকে কেন দেবে? কারণ আমি তোমার কষ্ট দেখতে পারছি না। এখন রিয়াদ বাবুর থাকার মতো একটা বাড়ি ছিল। ওই দিকে আবু সাইদের অবস্থা দেখুন। আবু সাইদ ও তার বউ মিলে রিয়ামণিকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল ও তারা একটি নতুন বাড়ি কিনেছিল। আবু সাইদের বউ সুন্দর সুন্দর কথা বলে আবু সাইদের থেকে সব জায়গা জমির দলিল নিজে লিখিয়ে নিয়েছিল। এখন তাদের ঝগড়া হয়েছিল, রিয়ামণির বউ আবু সাইদকে বাড়ি থেকে বের করে দেয়। আবু সাইদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে কি হয়েছিল দেখুন। এখন তারা সুখে শান্তিতে বাস করতে লাগে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, টাটা।